নমস্কার বন্ধুরা, মনি অ্যান্ড মৌ কিচেনে সবাইকে স্বাগত। আজকে বাঙালিদের প্রিয় ইলিশ মাছের একটা সহজ ও সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে মন হবে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটির নাম ইলিশ পাতুরি। প্রথমে 5 পিস ইলিশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মিক্সারে একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে মিক্সারে 2 চামচ হলুদ সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, হাফ কাপ নারকেল কোড়া, 8টা কাঁচা লঙ্কা আর কিছুটা জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার একটা পাত্রে সর্ষের পেস্টটা ঢেলে দিচ্ছি। জল ঝরানো হাফ কাপ টক দই, ছোট চামচের 2 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, 3 চামচ সর্ষের তেল দিয়ে চামচের সাহায্যে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ইলিশ মাছের পিসগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর 15 মিনিটের মতো ঢাকা দিয়ে ম্যারিনেট করতে দিচ্ছি। 15 মিনিট পর 5 পিস ইলিশ মাছের জন্য কলা পাতার 5টা পিস কেটে জলে ধুয়ে নিয়েছি। তারপর গ্যাস অন করে কলা পাতার পিসগুলোকে তাওয়াতে সেঁকে নিয়েছি, যাতে কলা পাতার পিসগুলো নরম হয়ে যায় আর ইলিশ মাছের পিসগুলো দিয়ে ভালো করে ভাঁজ করে আটকানো যায়। এটি ভিডিওতে দেওয়া হয়নি, তাই মুখে বলে দিলাম। এরপর একটা কলা পাতার পিস নিয়েছি, তাতে একটা ইলিশ মাছের পিস দিয়ে তার উপর কাঁচা লঙ্কা চেরা আর 1 চামচ সর্ষের তেল ছিটিয়ে কলা পাতার পিসটা ভাঁজ করে সাদা সুতো দিয়ে এইভাবে বেঁধে দিচ্ছি। এই একইভাবে বাদবাকি ইলিশ মাছের পিসগুলোকে বেঁধে নেব। সবগুলো বাঁধা হয়ে গেছে। অন্যদিকে গ্যাস অন করে একটা পাত্রে জল ফোটাতে দিয়েছি। এবার মোমো মেকারে বা ফুটো থালাতে একে একে ইলিশ মাছের পিসগুলোকে বসিয়ে দিয়ে ঢাকা বন্ধ করে জল ফোটানো পাত্রের উপর বসিয়ে 10 মিনিটের মতো ভাপ বসাতে দিচ্ছি। দশ মিনিট পর ঢাকা খুলে চিমটা বা চামচের সাহায্যে পাতুরিগুলোকে উল্টে দিয়ে
তারপর আবার ঢাকা বন্ধ করে 10 মিনিটের মতো ভাপ বসাতে দিচ্ছি। 10 মিনিট পর গ্যাস অফ করে 5 মিনিটের মতো রেস্ট করতে দিচ্ছি। তারপর ঢাকা খুলে গরম গরম ইলিশ পাতুরি পরিবেশন করুন। আমি এখানে আপনাদের একটা পাতুরি খুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। তাহলে রেডি হয়ে গেল ইলিশ পাতুরি। কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন সকলের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে এই নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।